হবিগঞ্জ, সিলেট সহ সারা দেশে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে দলটির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়েছে। আমরা দেখেছি যে বিক্ষোভ মিছিল পূর্বে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং এনসিপির মুখ্য সংগঠক আসিফ মাহমুদ সজীব ভুইয়া কথা বলেছেন। কথা বলার পরে তাদের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা শাহবাগের দিকে যাচ্ছেন। এখানে নেতাকর্মীরা তারা অবস্থান করছেন স্লোগানে তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদটি তারা জানাচ্ছেন। আমরা দেখেছি যে 28 তারিখ হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা, সেখানে বিএনপির পক্ষ থেকে হামলা করেছে, সেটি দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আজকে এনসিপির দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল, মশাল মিছিলটি নিয়ে তারা শাহবাগের দিকে যাচ্ছেন। এখানে উপস্থিত রয়েছেন আক্তার হোসেন এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তাদের নেতৃত্বে এই মশাল মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে। মশাল মিছিল পূর্বে দলটির নেতাকর্মীরা কথা বলেছেন এবং তারা বলেছেন যেভাবে হামলা করেছে, যারা আহত হয়েছেন তাদের যাতে বিচারের আওতায়, যারা আহত করেছেন তাদেরকে বিচার আওতায় নিয়ে যেতে হবে এবং আহতদের সরকারের পক্ষ থেকে চিকিৎসা ব্যবস্থার কথা দাবি করেছেন দলটির পক্ষ থেকে। আজকের মশাল মিছিলে উপস্থিত রয়েছেন এনসিপির মুখ্য সংগঠক আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, তাদের নেতৃত্বে এই মশাল মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে। স্লোগানে তাদের যে দাবি, সেই দাবিগুলোর কথা তারা জানাচ্ছেন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে যারা হামলা করেছে তাদেরকে দ্রুত বিচার আওতায় আনতে হবে এবং যারা আহত হয়েছেন তাদেরকে যাতে সরকারের পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা করা হয়, সেই দাবিটিও জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। আজকের মশাল মিছিলে উপস্থিত রয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, তার নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে। দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে মশাল মিছিলটি নিয়ে শাহবাগের দিকে যাচ্ছেন। নিউজ 10-এর মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছেন। যে বিষয়টি আবারও জানিয়ে রাখতে চাই,
হবিগঞ্জ সহ বিভিন্ন জায়গায় কর্মীদের উপর তাদের নেতা কর্মীদের উপর হামলার বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এবং Hey,